সফল কাম হইতে চাও আর আল্লাহর তৈরি জান্নাত পেতে চাও, আমার আল্লাহ বলেন 1 নাম্বার কর্মসূচি, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, 1 নাম্বার। এর ভেতরে আর অনেক কথা আছে, আমি 2 নাম্বারটা বলি যেহেতু সময় অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়াতে সফল কাম হতে চাও, আখিরাতে জান্নাত পাইতে চাও, 2 নাম্বার কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। কোন আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি দুনিয়াতে সফল কাম হইতে চাও, পরকালে জান্নাত পেতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। বলেছেন কে? আওয়াজ দিয়া কোন? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, সৎ আচরণ করবা? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করেন হাদিস দ্বারা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে চাও, আল্লাহর রাজামন্দি যদি হাসিল করতে চাও, তাহলে মা বাবার খেদমত করিয়া মা বাবার অন্তর খুশি করো। وقال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, রিদাল্লাহু রিদাল ওয়ালিদাইন, কোন সন্তানের প্রতি যদি মা বাবা রাজি আর খুশি হয়ে যা, আমার আল্লাহ তার এই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যা। আর মা বাবা যখন কোন সন্তানের প্রতি বেজার হয়ে যায় গো, আমার আল্লাহর কুদরতি দিল বেজার হয়ে যা। আল্লাহকে বেজার করে কোনদিন জান্নাতের আশা করা যায় না। ঠিক কি ঠিক না? এজন্য দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও, আখিরাতে যদি জান্নাত পাইতে চাও, পরকালে জান্নাতের মালিক হতে চাও, তাহলে যাদের মা বাবা আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে কি লাগবে না? আওয়াজ দেয়া কোন? সুন্দর ব্যবহারের অর্থ শুধু আপনি তাইন বলা নাকি মা বাবার খেদমত করা? মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে হরকট ভাষায় কথা বলা যাবে না। তোমার মা বাবা বড় হয়ে গেছে, তুমি তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বলতে পারবে না, কারণ নিষেধ করেছেন আমার আল্লাহ। কে নিষেধ করেছেন? জোরে কোন কে? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সাথে ধমক দিয়া কথা বলিও না, ও শব্দটা করিও না। এমন আচরণ তুমি করবা না যে আচরণে তোমার মা বাবা কষ্ট পাইয়া উফ শব্দ উচ্চারণ করে। তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবা, নরম নরম কথা বলবা, কাউলান কারীমা। আমার আল্লাহ বলেন, শিষ্টাচারপূর্ণ সুন্দর ভাষায় কথা বলবা। মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকে, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, তাহলে দুনিয়াতে সফল কাম হইবা, পরকালে জান্নাত পেয়ে যাইবা। পরকালে যদি জান্নাত পেতে
পেতে হয় মা বাবার খেদমত করা লাগবে না লাগবে না? ও ভাই, অন্য এক আয়াতে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, সদ্ব্যবহার করবা। নবীও বলেছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন না তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ঠিক কি ঠিক না? ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলেন মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করো, মা বাবা রাজি আর খুশি হয়ে যাও, আল্লাহর কুদরতি দিলে খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। ঠিক কি না? আর মা বাবার মনে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়ে যাবে। আল্লাহর কুদরতি দিলে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বেজার হয়ে গেলে কোনদিন জান্নাতের আশা করতে পারো না। ঠিক কি না? এই জন্য যদি জান্নাতে যাইতে চাও, দুনিয়াতে সফল কাম হতে চাও, মা বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে কি লাগবে না? আমরা যাদের মা বাবা আছে, আল্লাহ পাক মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন, কোন আমিন। মা বাবার হায়াতকে হায়াতে তয়্যিবা তাবিলা দান করুন, সবাই বলি আমিন। মা বাবার খেদমত করব নিয়ত বানাইলাম, রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ আপনি আমাদের সকলকে মা বাবার খেদমত করে তোমার সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করো, সবাই বলি আমিন। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার দিমানা আমার দি আব্বা নাই, মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, মা বাবার খেদমত কইরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতের মালিক হয়ে যাইতাম। এখন মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি কি করব? আমার আল্লাহ দোয়া শিখাই দিছে, বান্দা তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া। ঠিক কি না? ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও এই মাহফিলের খাতিরে, মাফ করে দাও ইলের খাতিরে। এ যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, যারা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি এখন কি করবা? আল্লাহর কাছে দোয়া করো আর বলো, ওগো মাওলা করিম, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মা বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, মা বাবার খেদমত করতাম, এই জন্য মা বাবা কবরে ঘুমিয়ে গেছে। ও মালিক, আমি ছোট সময় আমার মা বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছিল, কত আদর স্নেহ করে মায়া মহব্বত করে আমাকে ভালোবেসে লালন পালন করেছিল, আল্লাহ আজকে মা বাবা এতিম হইয়া কবরে ঘুমায়া গেছে। জানি না মা বাবা কবর দেশে কি অবস্থায় আছে গো মালিক, দয়া করে মেহেরবানি করে আমার আব্বা আম্মাকে তেমনি ভাবে কবর দেশে লালন পালন করিও। ঠিক কি না?
ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন এইভাবে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবর আযাব বন্ধ করে দিবে। এজন্য আমার যুবক ভাই, যার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। দোয়া করার লোকে আজকের এই মাদ্রাসার মাহফিলে হাজির হয়ে যাও। আল্লাহর ওলি আল্লামা আজিজুল ইসলাম জালালী সাহেব হুজুর আমাদেরকে নিয়ে দোয়া করবেন। এজন্য মা বাবার জন্য দোয়া করার লোককে মাহফিলে চলে আসো। এ ভাই, যাদের মা বাবা দুনিয়াতে আছে হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। তুমি বুঝবা না রে যুবক, যেদিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিন বুঝবা মা বাবা কেমন আপনজন, ঠিক কি না? দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আপনার আমার মার মতো দরদি একজনও নাই, ঠিক কি না? আওয়াজ দিয়া কোন না। ও ভাই, আপনজনের অভাব নাই, দরদির অভাব নাই, মার মতো দরদি একজনও নাই, ঠিক কি না? দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসে কোনো না কোনো ফায়দা লোটার জন্য, কোনো না কোনো স্বার্থের জন্য, কিন্তু মা বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে, ঠিক কিনা? এজন্য কোন কবি বলেন, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়েরি পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যে মায়েরি পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, ঠিক কিনা? কবি বলেন, দুনিয়াতে দরদির অভাব নাই, আমার মার মতো দরদি একজন নাই, ঠিক কিনা? এজন্য যুবক ভাই মনে কষ্ট নিও না। আজকে মা দুনিয়াতে বেঁচে আছে, মার কদর বুঝতেছো না, মার অভাবটা তুমি বুঝতেছো না। যেদিন মা চলিয়া যাবে তখন বুঝবা মা কত আপনজন, ঠিক কিনা? এজন্য মা বাবা যাদের আছে আল্লাহ পাক সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করো। সকলে মহব্বতের সাথে বলি আমিন। দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও আর পরকালে জান্নাত পাইতে চাও, আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, এর মানে মা বাবার খেদমত করো, ঠিক কিনা? এই মাতা পিতার বিষয়ে অনেক আলোচনা আছে, এদিকে আর যাব না, কারণ আমার খুব মনে পড়ে মুফতি মাসুক রহমান কাশ্মীর সাহেবের এই মাদ্রাসার মাহফিলে মাতা পিতার কর্তব্য নিয়ে মনে 2-1 বছর আগে আলোচনা করেছি। এজন্য আজকে যেহেতু পয়েন্ট চলে আসছে, অল্প কিছু বললাম, স্মরণ করিয়ে দিলাম। যদি দুনিয়াতে সফল কাম হইতে চাও, আখিরাতে জান্নাত পাইতে চাও, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। গেল 2টা, জোরে কোন কয়টা? 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও, পরকালে জান্নাতের মালিক হইতে চাও, তোমার 3 নাম্বার কর্মসূচি হলো
ওয়াদিল কুরবা, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী করবি যারা আছে আত্মীয় স্বজন তাদের সাথে সুন্দর আচরণ করবা। ঠিক কি ঠিক না? আমরা কি আমাদের করবির সাথে সুন্দর আচরণ করি? আমরা তো আমাদের আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করি না। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন ওয়াদিল কুরবা, ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফল কাম হইতে চাও, পরকালে শান্তিতে জান্নাতে থাকতে চাও, করবি আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবা। ঠিক কি ঠিক না? মনে কেউ কষ্ট নেবেন না, বোঝাবার জন্য বলছি। ও ভাই, যারা মেয়ে বিয়া দিছেন অনেকেই মেয়ের দামানদের বাড়ি থেকে ব্যবহার বেশি সুন্দর পান না। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়া কোন কষ্ট নিয়েন না। আপনিও আপনার ছেলেকে বিয়া করাইছেন, আপনিও আপনার ছেলের শ্বশুর বাড়ির সাথে বেশি ভালো ব্যবহার করেন না। আসেনি না নাই? আপনার ক্ষমতা আছে, গরিবের সাথে আপনি ভালো আচরণ করেন না। পাড়া প্রতিবেশী অনেকে আছে, আত্মীয় স্বজন আপনার থেকে অনেক গরিব, এর সাথে আপনার ব্যবহারটা সুন্দর হয় না। ঠিক কি ঠিক না? আল্লাহ কন্যারে বান্দা না, তোমারে আমি ধনী বানাইয়া আর আমার অপর বান্দাকে গরিব বানাইয়া তোমারে পরীক্ষা করতেছি। তোমার আত্মীয় স্বজনের মধ্যে গরিব, তার সাথে তুমি সুন্দর আচরণ করো। ওয়াদিল কুরবা, তুমি যখন তোমার আত্মীয় স্বজনের সাথে করবির সাথে সুন্দর ব্যবহার করবা, এতে করে দুনিয়াতে সফল কাম হইবা, আখিরাতে জান্নাত পাইবা। বলেছেন কে? গেল 3 নাম্বার। ও ভাই, সময় যেহেতু সংক্ষেপ, অল্প করে করে শেষ করে দেই কথাগুলি। আমার বিষয় কয়টা? 8টা। জোরে কোন কয়টা? গেল 3টা। ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের কথা, ভেতরে অনেক কথা আছে, সব বলা যাবে না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা, এ দুনিয়ার মানুষ এতিমের সাথে, অনাথ ব্যক্তির সাথে সুন্দর আচরণ করবা। অনাথ সন্তানকে, যার মা নাই, যার বাবা নাই, এতিম, তার তো দুনিয়াতে কোনো আপন নাই, মাও নাই, বাবাও নাই, এতিম সন্তান, অনাথ সন্তান, মা হারাইয়া বাবা হারাইয়া এতিম কান্না করে, তার সাথে খারাপ আচরণ করিও না, তারে ধমক দিও না, তার সাথে সুন্দর আচরণ করবা। বলেছেন কে? আরো জোরে কোন কে? ও ভাই, আল্লাহর নামটা নিতে লজ্জা লাগে নাকি? তাহলে জোরে সুরে কোন বলেছেন কে? 4 নম্বরে আল্লাহ বলেছেন অনাথ এতিমের সাথে সুন্দর আচরণ করবা। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মাসাকিন, এ দুনিয়ার মানুষ মিসকিনের সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ কোন? মিসকিনের সাথে সুন্দর আচরণ করবা। কারণ মিসকিন টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারে না। এই মিসকিনের সাথে দুর্ব্যবহার করিও না, খারাপ আচরণ করিও না। মিসকিন তোমার বাড়িতে এসেছে, ডাক মেরে বলেছে ঘরের ভিতরে কেহ আছনি, আজকে সারা দিন চলে যায়, আমার পেটে কোনো খাবার নাই, আমারে কিছু খাবার দাও। যদি সম্ভব হয় আপনার ঘরের ভেতরে খাবার থাকে, আপনি তারে খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয় বোঝায়া দিবেন, দমক দেওয়ার অধিকার আপনার নাই। যদি তুমি দমক দাও, এই দুনিয়াতে পার পাইবা, আখিরাতে আল্লাহর কাঠগড়াই ধরা পড়বা। ঠিক কি না? হাসরের মাঠে একদলকে আল্লাহ বলবেন জাহান্নামে যা রে। আল্লাহ, কেন জাহান্নামে যাব? আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, হাত পেতেছিলাম, আমাকে ফিরিয়ে দিয়েছ। আল্লাহর বান্দা বলবে আল্লাহ, আপনি তো কোনোদিন আমার বাড়িতে যান নাই, আমি কেমনে আপনাকে ফিরিয়ে দিলাম? আপনার তো কোনো কিছু প্রয়োজন নাই, আপনি কারো মুখাপেক্ষী নন। আমার আল্লাহ বলবেন আমি যাই না, আমি আল্লাহ একটা মিসকিনকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম, তারে গরিব বানাইয়া তোমারে ধনী বানাইয়া। এ বান্দা, এই মিসকিন
বলেছিল আজকে সারাদিন আমার পেটে কোনো খাবার নাই, আমারে কিছু খাবার দাও। তুমি এই মিসকিনকে ধমক দিয়েছিলে, তার হাতটা তুমি ফিরিয়ে দিয়েছিলে, তার অন্তরের ভেতরে তুমি কষ্ট দিয়েছিলে। ও বান্দা, তুমি তো তারে কষ্ট দেও নাই, কষ্ট দিয়েছো আমি আল্লাহর কুদরতি দিলে। ঠিক কি না? এ বান্দা, তুমি তার হাত ফিরিয়ে দেও নাই, তার হাতের নিচে আমি আল্লাহর কুদরতি হাতটা ছিল, আমি আল্লাহর কুদরতি হাত ফিরিয়ে দিছো। বান্দা যা যা যা, এখন জাহান্নামে যা। যদি এই মিসকিনের সাথে সুন্দর ব্যবহারটা করিতা, তাহলে দুনিয়াতে সফল কাম হইতা, আর এখন আখিরাতে পরকালে জান্নাত পাইতা। ঠিক কি না? এইজন্য 5 নাম্বার আমার আল্লাহ বলেন, দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও রে বান্দা, আখিরাতে যদি জান্নাত পাইতে চাও, তাহলে মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করো। 6 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর ব্যবহার করবা। বলেছেন কে? আল্লাহর নামটা আরো জোরে সুরে বলেন, বলেছেন কে? ওয়াকুলু লিন্নাসি হুসনা। এ দুনিয়ার মানুষ, একজন আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা। যদি সুন্দর ব্যবহার করো, এর মাধ্যমে দুনিয়াতে সফল কাম হইবা, পরকালে জান্নাত পাইবা। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি একজন আর একজনের সাথে সুন্দর ব্যবহার করি, নাকি সানসে গালিও দেই? সানসে গালি দেয়নি না দেয় না? আমার তো পাওয়ার নাই, আমি তারে গালি দিলে উভয় থাকবে না, লুকায় লুকায় গিয়া গালি দেয়নি না দেয় নাই। আর যদি আমার পাওয়ার থাকে, তে তো আর কোনো কথাই নাই, সামনা সামনি তোর নাকের বদনা উড়াইয়া লাইমু। ঠিক কি ঠিক না? আপনি এলাকায় বড় গোষ্ঠী, বড় পাওয়ার আপনার, আরেক লোক আপনার এলাকায় থাকে, তার তেমন পাওয়ার নাই। এখন আপনার তো হেডামই অনেকটা বেশি, আর কথা বলার সময় তো আর বাজে না। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ কো, না না না, সফল কাম হইতে পারবা না। যদি সফল কাম হইতে চাও, মানুষ হিসেবে আরেকটা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। যদি করতে পারো, তাহলে দুনিয়াতে সকল কাম হইবা, আখিরাতে জান্নাত পাইবা। ঠিক কি না? আমার নবী ব্যবহার শিখাইয়া দিছে, ও দুনিয়ার মানুষ, তোমাকে কেউ গালি দিল, তোমাকে কেউ খারাপ আচরণ করলো, তুমি গালি দিও না, ধমক দিও না, বরং তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো। এই লোকটা যদি তোমার দুশমন হয়, বন্ধুতে রূপান্তরিত হবে। ঠিক কি ঠিক না? আপনারে দেখতে পারে না, আপনারে ভালো পায় না, তার সাথে আপনি সুন্দর ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন, একদিন না হয়ে একদিন এই লোকটা আপনার বন্ধু হবে। ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটে আর দেখে এক মহিলা আমার নবীরে গালি দিচ্ছে। নবীরে কে গালি দেয়? এক মহিলা। নবী আমার দৌড়াইয়া গিয়া বলে, মা, আপনি এইভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গালি দিচ্ছেন, এত ভেতরে আপনার কষ্ট, আপনি কি কোনদিন মুহাম্মদকে দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? মহিলা ডাক দিয়া কো, না, আমি তো জীবনে মুহাম্মদকে দেখি নাই, কিন্তু আবু জেহেল বলেছে মুহাম্মদ নাকি খারাপ, তার আচরণ খারাপ, ব্যবহার খারাপ, তার জ্বালা যন্ত্রণা সইতে না পেরে মক্কার মানুষগুলি গুহায় আশ্রয় নিয়েছে। আমি বৃদ্ধ মানুষ যাইতে পারি না, বড় কষ্ট করে লাঠিতে বর দিয়ে দিয়ে ওই মুহাম্মদের যন্ত্রণা সইতে না পেরে আমি গুহার দিকে চলে যাচ্ছি। নবী আমার কো, মুহাম্মদ তুমি দেখছো না, তাইলে কেমনে জ্বালা যন্ত্রণা বুঝলা? আমি কোন জ্বালা যন্ত্র পাই না, আমার বংশের তারা যন্ত্রণা সহ্য করতে না পাইরা গুহায় চলে গেছে, বাড়ি করে ফেলে দিয়া। আমাকে তারা বলেছে, আবু জেহেল উতবা সাহেবা বলেছে, এজন্য আমিও গুহায় আশ্রয় নেওয়ার জন্য রওনা দিছি। সুবহানাল্লাহ জোরে কোন?
নবী আমার কয় এখন যদি বলি আমি মোহাম্মদ, তাহলে মহিলা গাটি একটা হাতও দেখা যায়, গাটি তুই এই দূর মারবো, ঠিক নেই? কারণ যার নাম শুই নাই এমন বয়ে বাড়িঘর ছাইরা পালাই। আরে এই লোক যদি আমি ওই মহিলা কি থাকবো না, এখানে আটফিল করবো? নবী আমার আমার নাম বলা যাবে না। এ মা কোথায় যাবেন বলে গুহায় যাব। এত বড় গাটুরি আপনি নিয়ে যাইতে পারেন না, গাটুরিটা আমি একটু আগায়া দেই। মহিলা কো না, মক্কার যুবক ভালো না, মানুষের স্বর্ণ অলংকার আদি চিনাই করে নিয়ে যা, চিন্তাই করে নিয়ে যা, তুমি আমার গাটি নিয়ে বাগবা। তখনকার যুবক ভালো ছিল না, আমার নবীর স্পর্শে তখন যুব সমাজ ভালো হয়েছিল। এখন ঠিক কিনা? এই যুগের যুবক ভালো না। যুবক তোমার এত গাটুরি দেওয়া যায় না। এমনি নবী বলেন, ও মা, আমি দু চারটা যুবকের মতো নই, আমি আপনার গাটুরি চুরি করে নিয়ে যাব না। আপনি বুড়া মানুষ, নিতে কষ্ট হচ্ছে, আমি আপনার গাটুরিটা আগায় দিয়ে একবারে গুহা পর্যন্ত। সর্বোপরি মহিলাকে যা করছে আমি তো নিতে পারতেছি না, কষ্ট হয়, আমি আমার গাটুরিটা যুবকরে দেই। যুবক গাটুরি লইয়া হাঁটে, মহিলাও হাঁটে। সুবহানাল্লাহ। সারা দেশে ওয়াজ করে আল্লামা মুফতি মাসুকুর রহমান কাসমি সাহেব, চিনছেন না আপনারা? আরে বাবারে, সিলেট গেলে গিয়ে দেখি এক পোস্টারও গিয়ে দেখি আমি 3 নম্বর বক্তা, 1 নম্বর বক্তা মুফতি মাসুকুর রহমান কাসমি সাহেব, সুনামগঞ্জ। যদিও আপনাদের এলাকার, আপনাদের গর্বর্ধন, আপনারা যদি মায়া মহব্বত না ভালোবাসেন তাহলে বাস্তব ঠিক কি ঠিক না? আরে ভালোবাসার অযুক্ত করতেছি, কথা বুঝতেছে? আচ্ছা যাক, আমার ভাই হুজুর যখন বলতে শেষ করে আলাম, কথাটা শেষ করি, মানে এখন শেষ করলে আমরা কথাটা শেষ করতাম। আল্লাহ আরেকজন যে দাঁড়াইছে, ভাই আপনি বসে যান, বসে যান কইছি না, হন যাইবো। আল্লাহ আমি বুঝাইতেছিলাম, রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলো, এই নবীর মাথা মোবারকে এই বৃদ্ধা মহিলার গাঠুরি, ঠিক কি না? রাস্তা দিয়া মহিলা যায়, নবীও যায়। নবী কহেন যদি কই আমি মোহাম্মদ নবী, তো তো ভাই নাই। আচ্ছা যাক, মহিলা রাস্তা দিয়ে আর যা কহে, এটা কি মানুষের কোনো কাম হইল? একটা যুবকের জন্য এত মানুষ দেশ বাড়ি ছাড়লো, আমি বুড়া মানুষ হাঁটতে পারি না, লাঠির মধ্যে ভর দিয়া কষ্ট কষ্ট করে যাই। আর বহাদ দিত গালি কাকে বলা হয়, অযথ সব গালি দেওয়া যেত না, ঠিক নি? যা মহিলা জানে আগেলে দিনের গালি আসেনি না নাই, আগেলে দিনের কত সুন্দর সুন্দর গালি, এটা মজাই লাগে, ঠিক নি? রাখ, এটা হলে ইন্টারনেটের যুগ, এই গালি আমি দিব, পরে হুদা গালিটা কাইটা নিয়ে আসাইরা দিব, তো আশাবি হুদা বহ গালি ওয়াজ গালি বকে গালি দে, ঠিক নি? আচ্ছা রাখ, মহিলা গালি দিতে 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 গেছে। নবী কো আহা হাই রে, গালি তো খাইতেছে, আচ্ছা খাইতে থাকি, এর হর আমি আচরণ খারাপ করব না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। এ দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফল কাম হইতে চাও, ব্যবহার খারাপ করা যাবে না, আচরণ সুন্দর করা লাগবে। একজন মানুষ আরেকজনের সাথে সুন্দর আচরণ করা লাগবে যদি সফল কাম হইতে চাও। আর যদি নাকাম হইতে চাও, ব্যবহার খারাপ করতে পারবা, কোনো অসুবিধা নেই। আমার ভাই নবীজি যাইতে 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 একেবারে গুহার কিনারায় চলে গেছে। মহিলা ডাক দিয়া কয়, গুহার লোকেরা তোমরা কারা গুহার ভিতরে, জলদি করে বের হও, আমি বুড়া মহিলা চলে আসছি। ভেতরে কো ইন্না লিল্লাহি, মহিলা বুড়া মানুষ কেমনে আইলা তুমি? ভেতর থেকে গুহার থেকে বের হইছে কয়েকজন, বের হইয়া তাকায় দেখে মহিলা খালি হাতে লাঠি লইয়া, আর গাটটি একটা বিশাল আকারে বড়, এই গাটুরি নবীজির মাথা। গুহার ভিতর থেকে যারা বের হইছে, এরা নবীজির দিকে সিনা ফলাইছে। সুবহানাল্লাহ। সিনার হরে খালি চাইছে তো চাইছে, আর তো ডাইনে ভাবে চাই না। ঘটনা কি? চমক লাগা গেছে। ব্যাপার কি বুঝলাম না, এই মহিলা কি আমরার সাথী হয়ে আইলো নাকি আমরারে ধরা হইতো আইলো? যেই মুহাম্মদের ভয়ে আমরা ঘরবাড়ি ছাড়লাম, এই মুহাম্মদকে লইয়া দি মহিলা একবারে গুহায় চলে আসছে। রে মা, তুমি বুড়া মানুষ, এই ছেলে পাইলা কোথায়? মহিলা দুইটা চোখের মানে ছেলে কান্না করে ডেকে ডেকে বলে, রে মক্কার লোকেরা,
একটা সত্য কথা বলে দেই, দুনিয়াতে কত সুন্দর চরিত্রের যুবক দেখলাম, কত ভালো যুবক দেখলাম, কিন্তু এই যুবকের মতো কোন যুবক পাইছি না। বর্তমান সময়ের যুবক মহিলা পাইলে ইজ্জত নষ্ট করে, টাকা পয়সা নিয়ে চিনে যা। আর এটা তো এমন একটা যুবক যেই যুবক আমি বৃদ্ধা মহিলার গাটুরিয়া গায়া দেয়। গুহার ভিতরে তারা বের হয়ে আশ্চর্য হয়ে গেল। এমনি একজন ডাক দিয়া বলে, মা, এই যুবক অন্য কোন যুবক না, যেই যুবকের ভয়ে আমরা গুহায় আশ্রয় নিয়েছি সেই তো মুহাম্মদ। মহিলা এখন নবীজির চেহারা আনোয়ার দিকে তাকায়, আর একবার গুহার লোকের দিকে তাকায়, আবু জেহেলের দিকে তাকায়। আবু জেহেল কি বলল? আর এই ছেলের চেহারা নুরানি চেহারা, রাস্তা দিয়া যত গালি দিলাম সব তো এই ছেলেরই দিলাম। এত গালি দেওয়ার পর যেই যুবক আমার গাটুরিয়া গায়ে দেয়, আমার সাহায্য করে, আমার বুঝবার বাকি নাই এই যুবক সত্যিকার অর্থে মানুষের ক্ষতি করতে পারে না। এই যুবক কোনোদিন মানুষকে আঘাত করতে পারে না। এই মহিলা ডাক দিয়া বলে, রে গুহার লোকেরা, এই ছেলেটাই যদি রাহমাতুল লিল আলামিন হয়ে থাকে, এই ছেলেটাই যদি মুহাম্মদ নবী হয়ে থাকে, আমি এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা দিয়া দিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মহিলা দূর দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পড়ে গেলেন, কান্না করে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে আপনি মাফ করে দিন। আর একটা মুহূর্ত দিন নয়, এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন। কি বুঝলেন? অল্প একটু সুন্দর ব্যবহার, এই মহিলা নবীর ভক্ত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাই, বুঝা গেল একজন মানুষ আর একজনের সাথে সুন্দর ব্যবহার করলে দুনিয়াতে সফল কাম। ঠিক কি ঠিক না? শুধু এই মহিলা নয়, গুহার ভিতরে চির যারা ছিল তারা সবাই আইসা নবীর কদম মোবারককে পয়না কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও, আখিরাতে জান্নাত পাইতে চাও, একজন আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা। বলেছেন কে? আল্লাহর নামটা এত আস্তে নিতেছেন, আমার বুঝে আইতেছে না। একটু জোরে সুরে মহব্বতের সাথে আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে আওয়াজ উচ্চ করে মহব্বতের সাথে বলেন, আল্লাহ 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 আল্লাহ। আপনাদের জিকিরের ভাবে বোঝা যায় যে আল্লাহরে জোরে ডাক দিল মনে করুণা ধরতে পারে। ঠিক নেই? কারণ আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে ওয়াজও গেলে করুণা হওয়ার সম্ভব আছে, এই জন্য ওয়াজ যাইতাম না। ঠিক নেই? ও ভাই, এই যে ওয়াজটা আমি তো নতুন আসি না, মনে হয় 5-7 বছর ধরে আসতেছি। ওয়াজের শুরু থেকে যত থমো আমি মনে হয়
12তম বাবারে বাবা হইব এই 12-13 বছর হইতো হারে প্রতি বছর আমি আসি ও ভাই, কিন্তু এই বছরের মতো এত অল্প মানুষ আর কোন বছর হয়েছে না। ঠিক নি না? ঠিক না? আওয়াজ দিয়া কোন বলে কেন? আমরার ভেতরে নাস্তিক মুরতাদরা এমন ভাবে মগজ নষ্ট করছে যে ওয়াজও গেলে করোনা ধরার সম্ভাবনা আছে। ঠিক কি ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে দোষাই না, অন্যদেরকেও বলি না। করোনাকে আমার মাঝে মধ্যে মনে হয় যে করোনা যেন বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, করোনা বড় বুজুর্গ জিনিস। বলে করোনা আবার বুজুর্গ হইল কেমনে? করোনা আবার আল্লাহওয়ালা কেমনে? করোনা এখন করোনা রইছে না, এটা অন্য একটা নাম দিয়ে আইছে, এটা হলো ওমিক্রন। করোনার অপর নাম কেউ কেউ বলেন এটা বড় ভাই, ঠিক নি? এখন বড় ভাই করোনা। আচ্ছা যাক, এই করোনা আর ওমিক্রন যাই বলেন, ইদানিং কালে বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। হাসতেছেন অনেকে, আমি হাসি না। বলে কেন? একটু লক্ষ্য করে দেখেন তো বর্তমান পরিস্থিতিতে করোনা কোথায় কোথায় যায়। ওয়াজ মাহফিলে করোনা যায় আল্লাহওয়ালা মানুষ, কারণ কোন ফাফিস্ট নাফরমান হিন্দু নাস্তিক মুরতাদ ওয়াজ হইতো না, ওয়াজ হয় আল্লাহওয়ালা মানুষ। ঠিক কি ঠিক না? করোনা চিন্তা করে দেখে আমি যদি আল্লাহওয়ালা বুজুর্গ হইতে হয় তাহলে ওয়াজও যাওয়ান লাগবো। লক্ষ্য করে দেখেন ওয়াজও গেলে করোনা আইছে, এখানে করোনা আছে। ইদানিং কালে ওয়াজা মসজিদে যায়, করোনা ইদানিং কালে আপনার মাদ্রাসায় যায়, করোনা ইদানিং কালে স্কুল কলেজে যায়। ঠিক কি ঠিক না? এই জন্য স্কুল কলেজ আমরা বন্ধ, ওয়াজগুলি কো আমরা বন্ধ। বলে কেন? করোনা আমার মধ্যে আয়া হরে আল্লাহওয়ালা হইতো, আমরা ওয়াজ হইতাম না। অন্য কেউ দূর দিয়া লাভ নাই। করোনা এতই আল্লাহওয়ালা হইছে যে খালি তাই ওয়াজ হয়। প্রকান্তরে লক্ষ্য করে দেখেন, হাসার বিষয় না, এর হরা হাসি না দিয়া তো হারা যায় না। করোনা বাজারও যায় না, রাস্তাঘাটে করোনা যায় না। করোনাতে এমনই বুজুর্গ তাই বাজারও যায় না, রাস্তাঘাটও যায় না, দোকানঘাটও যায় না, গান বাজনাতে ইনি যান না। করোনা গান বাজনাতে যায়, এখনো গান দিয়া দেখেন এদিকে করোনা লাইলে আরো টাইনা দেখেন বাবা করোনাই তো হেন মানুষের ঠেলা চুরি তো করোনা রাস্তাই হইতো না, করোনার হতই নাই। করোনা এমনই আল্লাহওয়ালা যে বুজুর্গ বাজারও যায় না, রাস্তাঘাটে যায় না, গান বাজনাতে যায় না, কলকারখানায় যায় না, এরপরে আপনার গার্মেন্টসে তো যাওয়ার সুযোগই নাই। এখনো কোন বালা মানুষ না, সেরা সিরি বেডা বিডি জোড়া জুড়ি কেন? আমি করোনা আল্লাহওয়ালা মানুষ যেতাম কেন? ও ভাই, আমি আমার নজর দিয়া দেখি করোনা ওয়াজ মাহফিল বাদে আর স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বাদে আর কোন জায়গা বাদ নাই যেই জায়গাতে যাইতে পারে। সব জায়গা করোনা যাওয়া বন্ধ, শুধু মাদ্রাসা মাহফিলগুলিতে করোনা আইতে পারে। ঠিক নি না? ঠিক না? কই বাজারে তো করোনা যাইতে দেখি না, সবাই তো একসাথে বইয়া থাকা। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন কোন আমিন। আমি কাউকে দোষারোপ করি না, আমরা আমল এতই ত্রুটি যুক্ত হয়েছে, আমরা আমাদের ঈমানকে এমন ভাবে নষ্ট করে ফেলেছি যার দরুন আল্লাহর পক্ষ থেকে কোন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের করোনার ওমিক্রন আর বিভিন্ন গজব দিয়া পরীক্ষা করতেছেন। ঠিক কি ঠিক না? করোনা দুনিয়ার মানুষ দেওয়ার সুবিধা নাই, দিবেন কে? ওমিক্রন এর মালিক কে? দিয়েছেন করোনা ওমিক্রন আল্লাহ, নিবেনও আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। যদি ভয় পাইতে হয় ওয়াজ মাহফিলে যাইব, আল্লাহকে ভয় পাইব, আল্লাহর কাছে কান্না করব, করোনা তুমি দূর করো, ওমিক্রন থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু মাহফিলে আসে না, দোয়াও করে না, নামাজও পড়ে না। বরং দরকার ছিল এ বান্দা ওয়াজ বেশি বেশি করো, আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছেড়ে কান্না করো, মসজিদে যাও, বেশি নামাজ পড়ো, নফল নামাজ 5 ওয়াক্তের বাহিরে তাহাজ্জুদ নামাজ পড়ো, রাত্র গভীরে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো, করোনা তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সহিটা বুঝবার তৌফিক দান করেন কোন আমিন। আরো জোরে কোন আমিন। আর আমাদের প্রশাসন বা সরকার মহোদয় যিনারা আছেন উপরের চেয়ারে, ওনাদেরকে বলবো আপনারা মাহফিল মাদ্রাসা মসজিদগুলি, এই যে আপনাদের আনোয়ারাতুল উলুম দরুন্তি এই ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা আছে, ও ভাই ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে। আমার তো বিশ্বাস এই কোরআনের তেলাওয়াতের বরকতে আল্লাহ করোনা থেকে আপনি আমাকে বাঁচাইবেন, করোনা ধরবে না তো।
ঠিক কি ঠিক না? এখন এই কোরআনের মাদ্রাসাগুলি যদি বন্ধের ঘোষণা আছে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহর গজব, করোনা থেকে ওমিক্রন হয়েছে, পরে কোনটা যে আসে বলা যায় না। ঠিক কি ঠিক না? এই করোনা এবং ওমিক্রন থেকে যদি বাঁচতে চাও তাহলে ওয়াজ মাহফিলগুলি উন্মুক্ত করে দাও, মানুষকে কান্না করার পরিবেশ তৈরি করে দাও, মাদ্রাসা মসজিদগুলি খুলে দাও এবং কোরআন পড়া চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সহিটা বুঝবার তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। কথাই কথায় অনেক দূরে নিয়ে গেলাম, কেউ কষ্ট পাবেন না। আমার ভাই বলছিলাম, একজন আর একজনের সাথে সুন্দর ব্যবহার করলে দুনিয়াতে সফল কাম, আখেরাতে। আরো জোরে কোন না। দুনিয়াতে সফল কাম, আখেরাতে জান্নাত। পরকালে কি পাইবো আমরা? ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে সফল কাম হইতে চাও, আখিরাতে পরকালে জান্নাত পাইতে চাও, একজন আর একজনের সাথে সুন্দর ব্যবহার করবা। 6 নাম্বার গেল। দূরে কোন কয় নাম্বার? 6 নাম্বার। বাকি আছে আর কয়টা? 8টা কর্মসূচি আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় ওয়াজ করেছেন। 6টা গেল সংক্ষিপ্ত আকারে, আর বাকি আছে কয়টা? এই 2টা বইলে শেষ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ। ও দুনিয়ার মানুষ, 7 নাম্বার, দুনিয়াতে সফল কাম হইতে চাও, আখিরাতে জান্নাত পাইতে চাও, আকিমুস সালাহ, নামাজ পড়বা। সুবহানাল্লাহ কোন। করোনা থেকে যদি বাঁচতে চাও, ওমিক্রন থেকে, বিপদ আপদ থেকে বাঁচতে চাও, বাঁচাইবেন আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহ তোমারে বাঁচাবে। ঠিক কি ঠিক? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুজ যাকাত, যাদের উপরে যাকাত ফরজ হইছে যাকাত প্রদান করো। গেল কয়টা? 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। ভালো করে শুনেন। 2 নম্বরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের দুনিয়াতে আছে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। মা বাবা দুনিয়াতে নাই, তাদের কবরের পাশে দাঁড়াও, আল্লাহর কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করে দোয়া করো। মাজারে গিয়া, বাজারে গিয়া আর উদ্দুম বানিয়া বাবার দরবারে যাও না। ঠিক কি ঠিক না? 3 নাম্বার আল্লাহ বলেন, ওয়াদিল কুরবা, কুরবি যারা আত্মীয় স্বজন তাদের সাথে সুন্দর আচরণ করবা। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়াল ইয়াতামা, অনাথ সন্তানের সাথে সুন্দর আচরণ করবা। 5 নম্বরে, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে সুন্দর আচরণ করবা। 6 নম্বরে আল্লাহ বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, একজন আর একজনের সাথে সুন্দর আচরণ করবা। যদি করো দুনিয়াতে সফল কাম হইবা, পরকালে আল্লাহর জান্নাত পাইবা। 7 নাম্বার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, 5 ওয়াক্তের নামাজ পড়বা। জোরে কোন কয় ওয়াক্তের নামাজ? আমরা কি সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ি? যদি 5 ওয়াক্তের নামাজ পড়েন, দুনিয়াতে সফল কাম হবেন, আখিরাতে জান্নাত পাবেন। তাহলে বোঝা গেল নামাজ না পড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক কি ঠিক না?